আর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বাবা তার ছেলেকে কাঁধে করে নিয়ে যাচ্ছে হচ্ছে তারকেশ্বর মন্দির। তো ফাইনালি আমাদের তারকেশ্বর মন্দির ঘোরা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আমরা তোমাদের ভিতর থেকে মন্দিরটাও দেখে দিয়েছি, সব কিছু দেখে দিয়েছি। এখানে আসতে কীভাবে হয় না হয়, কোথা থেকে জল আনে না আনে, জল আনতে কত অসুবিধা হয় না হয়, সব কিছু দেখে দিয়েছি। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম এই বছরও তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কোথা থেকে জল নিতে হয়, কত কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়, আর তাদের সঙ্গে কী কী হচ্ছে না হচ্ছে, আর মন্দিরটা দেখতে কেমন, সেই সব কিছু দেখাবো তোমাদের এই ভিডিওতে। তো চলো যাওয়া যাক। সো তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন চলে এসেছে। এখন আমরা আছি হচ্ছে বেলডাঙ্গা স্টেশনে, আর আমরা এখান থেকে যাবো হচ্ছে ব্যারাকপুর স্টেশন। আর আমাদের সঙ্গে বাবার অনেক ভক্তরা যাচ্ছে জল ঢালার জন্য। তো চলো ট্রেনের মধ্যে কী কী হচ্ছে না হচ্ছে সেই সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে। তো আমরা ট্রেনের মধ্যে অনেক ঠাট্টা মজা আর কি করতে করতে আমরা পৌঁছে গেছি হচ্ছে ব্যারাকপুর স্টেশনে। এবার আমরা ব্যারাকপুর স্টেশনের সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা আছি হচ্ছে ব্যারাকপুর স্টেশনের সামনে, আর এখান থেকে আমরা যাব হচ্ছে শেওড়াফুলি ঘাট। তার জন্য আমাদের একটা টোটো ধরতে হবে, আর টোটোতে করে যাবো আমরা হচ্ছে শেওড়াফুলি ঘাট। তো চলো শুধু তোমার সঙ্গে শেওড়াফুলি ঘাটে গিয়েই দেখা হচ্ছে। সো আমরা এইমাত্র টোটো থেকে নামলাম, আর আমরা পৌঁছে গেছি হচ্ছে শেওড়াফুলি ঘাটের সামনে। আর ঘাটের সামনে আসলে তোমরা এরকম মহাদেবের পোশাকে অনেক কচুমুড়ি দেখতে হবে, আর তারা আশীর্বাদের পরিবর্তে কিছু টাকা নেয়। তো চলো এবার আমরা যাচ্ছি হচ্ছে শেওড়াফুলি ঘাটের সামনে। কিন্তু হঠাৎ আমরা দেখতে পেলাম শেওড়াফুলি ঘাটের সামনে আছে একটা হনুমানজির খুব সুন্দর মূর্তি। তোমরা মূর্তিটা দেখতে আমার খুব সুন্দর লাগছে, তাই আমরা তোমাকে ছোট্ট করে দেখে দিলাম। আর তোমরা কমেন্ট সেকশনে জয় শ্রীরাম লিখতে পারো, এটা কোনো অসুবিধা নেই। এবার আমরা সোজা যাবো হচ্ছে শেওড়াফুলি ঘাটের সামনে। তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি শেওড়াফুলি ঘাটের সামনে। এবার আমরা লঞ্চে উঠবো, আর আমাদের সঙ্গে সঙ্গে বাবার অনেক ভক্তরা লঞ্চে উঠছে, আর সেটার ছোট্ট একটা ক্লিপ তোমরা দেখে নাও। আর আমরা এখন লঞ্চের মধ্যে আছি, আর আমাদের সঙ্গে সঙ্গে বাবার প্রচুর ভক্ত আছে লঞ্চের মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। তারা এই লঞ্চ থেকে নামবে, আর এরপরে যাবো হচ্ছে শেওড়াফুলি ঘাট। আমরা শেওড়াফুলি ঘাটে আছি, তারা শেওড়াফুলি ঘাটের সামনে যাবে। সামনে গিয়ে তারা স্নান করবে, স্নান করে ওখান থেকে জল ভরবে। আর সেই জল ভরে মোটামুটি 50 থেকে 60 কিলোমিটার রাস্তা তারা নিজের পায়ে হেঁটে অতিক্রম করবে, আর তারপরে বাবার মাথায় জল ঢালবে। সেই সব কিছু আমরা তোমাদেরকে দেখাবো ডিটেলস, যে তারা কীভাবে জল পড়ছে, কীভাবে হাঁটছে, কতটা কষ্ট করছে, সেই সব কিছু দেখাবো তোমাদের ভিডিওতে। তো চলো এখন আমরা সোজা যাচ্ছি হচ্ছে শেওড়াফুলি ঘাট, আর আমরা সামনে গিয়ে দেখাচ্ছি যে তারা কীভাবে জল ভরছে। তো চলো। সো ফাইনালি এখন আমরা আছি হচ্ছে শেওড়াফুলি ঘাটের সামনে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা যাবো হচ্ছে এখান থেকে তারকেশ্বর, আর বাবার ভক্তরা কীভাবে তারকেশ্বর যাচ্ছে সেই সব কিছু দেখাবো তোমাদের এই ভিডিওতে। চলো আমরা তাদের সঙ্গে তারকেশ্বর মন্দির বন্ধ হবো, আপনাদের সব কিছু দেখাবো ডিটেলসে, যে কোথা থেকে জল পড়ছে না পড়ছে, কোথায় থামছে না থামছে, সব কিছু দেখাবো। তো চলো যাচ্ছি আমরা এখন হচ্ছে তারকেশ্বর। সো ফাইনালি এখন আমরা আছি শেওড়াফুলি ঘাটে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভক্তরা মাথায় এখান থেকে জল ভরে নিয়ে যাচ্ছে, আর এখান থেকে জল ভরে নিয়ে তারা যাবে হচ্ছে তারকেশ্বর মন্দির। আর কীভাবে নিয়ে যাচ্ছে সেই সব কিছু দেখাবো তোমাদের ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শেওড়াফুলি ঘাট, আর এটা হচ্ছে ওখানকার মন্দির, আর এটা হচ্ছে ঘাট। এখান থেকে হাজার হাজার না লাখ লাখ ভক্তরা এখান থেকে জল ভরে নিয়ে যাচ্ছে, আর এখান থেকে জল ভরে নিয়ে তারা বাঁকে করে উঠছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখান থেকে তারা যাবে হচ্ছে তারকেশ্বর মন্দির, আর আমরা যাবো তারকেশ্বর মন্দির। আর তারা কীভাবে যাচ্ছে না যাচ্ছে, রাস্তার মধ্যে রাস্তা কী হচ্ছে না হচ্ছে, সেই সব কিছু দেখাবো তোমাদের ভিডিওতে। চলো যাচ্ছি আমরা হচ্ছে তারকেশ্বর মন্দির, আর আমরাও কিছুটা হাঁটবো, এগুলো হাঁটতে যাচ্ছি আমরা তারকেশ্বর মন্দির। শেওড়াফুলি ঘাট থেকে স্নান করে ওঠার পরেই মন্দিরের সামনে এখানে হাজার হাজার বাঁক রাখা আছে, তার মধ্যে কিছু খুব সুন্দর সুন্দর বাঁক এবার আমরা তোমাদেরকে দেখাবো। সো ফাইনালি আমরা হাঁটা শুরু করে দিয়েছি, আর আমরা মোটে 5 কিলোমিটার রাস্তা হেঁটেছি। এখন আমাদেরকে 45 কিলোমিটার রাস্তা হাঁটতে হবে, আর আমরা যাচ্ছি যে তারকেশ্বর। আর যেতে আমাদের সঙ্গে কী হচ্ছে না হচ্ছে সেই সব কিছু।
তো চলো। আর আমি এই নিয়ে প্রায় 3 বছর তারকেশ্বর আসছি, আর আমরা এই বাড়ি প্রথম দেখলাম যে এরকম রাস্তার সামনে বাথরুমের ব্যবস্থা করা হয়েছে, যেটা দেখে সত্যি খুব সুন্দর লাগলো। এরকম বাথরুম রাস্তার সামনে অনেকগুলো দেখলাম, তাই আমরা তোমাকে ছোট্টভাবে দেখিয়ে দিলাম। আর আমরা মোটামুটি 20 কিলোমিটার রাস্তায় হেঁটে অতিক্রম করে ফেলেছি, আর আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই এখানে কিছু জল দান করা হচ্ছে, তাই এখান থেকে আমরা জল নিয়ে নিলাম। আর সামনে এগিয়ে আমরা দেখলাম যে এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে, আর এখান থেকে আমরা খিচুড়িও খেয়ে নিলাম। আর রাস্তাতে হাঁটার সঙ্গে সঙ্গে জাস্ট এটাই খুব একটা আনন্দ, যেখানে খাওয়া দাওয়ার প্রচুর পরিমাণ অর্ডার পরিমাণে খাবার পাওয়া যায়। আর এখানে এনজয় তো জাস্ট দেখো, নেক্সট লেভেল এনজয় এখানে। এবার আমরা তোমাদেরকে কিছু বাবার স্পেশাল ভক্ত বলতে পারো, যারা আসলেই বাবার ভক্ত, মানে আমরাও বাবার ভক্ত, এখানে যারা হাঁটছে সবাই বাবার ভক্ত, কিন্তু কিছু কিছু ভক্ত আছে যাদেরকে দেখে মন সত্যি ভরে যায়, সেরকমই কিছু কিছু বাবার ভক্ত এবার আমরা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই দাদাটা ঠিক এরকমভাবে 50 থেকে 60 কিলোমিটার রাস্তা এরকমভাবে শুয়ে শুয়ে আর প্রণাম করতে করতে হবে। আর তোমরা দেখতে পেলে এখানে একটা ভক্ত এই দাদাটার পায়ে প্রণাম করে চলে গেলো। এর জন্য বললাম কিছু কিছু ভক্ত দেখে সত্যি মন ফুটে যায় একদম। আর এরকম ভক্ত এখনো আরও অনেক আছে, সেইগুলো এবার আমরা তোমাদেরকে দেখাবো। আর এই কাকুটাকে দেখে তোমরা বুঝতে পারবে যে বাবার ভক্ত কাকে বলে। আর এইখানেও একটা খুব সুন্দর একটা বাঁক আছে, আর বাঁকের একদিকে আছে হচ্ছে একটা ছোট্ট একটা শিশু, আর একদিকে আছে হচ্ছে ঘোড়া। তো চলো তোমরা এই বাঁকটাকে দেখো। এবার আমরা তোমাদেরকে আরও সুন্দর সুন্দর বাঘ দেখাচ্ছি। আর বাবার ভক্ত তারা কতটা কষ্ট করে খালি পায়ে হেঁটে 50 থেকে 60 কিলোমিটার রাস্তা অতিক্রম করছে, সেই সব কিছু দেখাচ্ছে। আমরা অর্ধেক রাস্তা আসার পরে এখানে খুব জোরে বৃষ্টি পড়তে লাগছে, তাই আমরা ভিডিও শ্যুট করতে পারিনি। আর আমাদের ফোনে বেশি চার্জও ছিল না, তাই আমরা সোজাসুজি তারকেশ্বরে আসার পরে আমরা ফোনটা চার্জ দিতে পেরেছি। তো চলো এবার আমরা তোমাদেরকে তারকেশ্বরের পুরো মন্দিরটা সব কিছু দেখাবো। সো ফাইনালি অনেক রাস্তা অতিক্রম করার পর আমরা পৌঁছে গেছি হচ্ছে তারকেশ্বর গেটের সামনে। এখন আমরা আছি, তো চলো আমরা দেখাচ্ছি তারকেশ্বর গেটের সামনেটা। আর এরপরে আমরা যাবো হচ্ছে মন্দিরে, আর মন্দিরের ভিতরে ঢুকে তোমাদের সব কিছু দেখাবো। চলো আমরা পৌঁছে গেছি হচ্ছে তারকেশ্বর। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে তারকেশ্বর গেটের সামনে। তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তারকেশ্বরের গেট। এবার এই গেটের মধ্যে দিয়ে আমরা ভিতরে ঢুকবো, আর আমাদের সঙ্গে সঙ্গে বাবার হাজার হাজার লাখ লাখ ভক্ত তারা ভিতরে ঢুকছে, তোমরা দেখতে পাচ্ছ। আর ভিতরে গিয়ে আমরা তোমাদের সব কিছু দেখাচ্ছি, মন্দিরটা কতটা সুন্দর না সুন্দর, আর কীভাবে পুজো করা হয় না করা হয় সব কিছু দেখাবো। তো চলো। আর এখন আমরা ঢুকছি হচ্ছে তারকেশ্বরের মধ্যে আমরা আছি, আমরা যাচ্ছি। এবার আমরা দেখতে যাবো হচ্ছে মন্দিরটা, আর মন্দিরের মধ্যে ঢোকার চেষ্টা করবো। আমরা জানি না ঢুকতে পারবো কিনা, ঢুকতে পারলে তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। আর আজকে হচ্ছে রোববার, আর কালকে হবে জল ঢালা, আর এটা হচ্ছে প্রথম সোমবারে জল ঢালা। তো চলো যাচ্ছি আমরা এখন মন্দিরের ভিতরে। তো ফাইনালি এখন আমরা আছি হচ্ছে তারকেশ্বর মন্দিরের সামনে একবারে। এবার আমরা তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে ঘুরে দেখাবো, আর যদি আমরা মন্দিরের মধ্যে ঢুকতে পারি মানে মন্দিরটাও ঘুরে দেখাবো। তাহলে এখন আমরা আছি যে মন্দিরের সামনে, আমরা মন্দিরটা দেখাচ্ছি। মন্দিরের একটা আমরা আছি হচ্ছে মন্দিরের সামনে। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তারকেশ্বরের মন্দির প্রথম গেট বলছো ওটা। দেখতে পাচ্ছ গেটের সামনে লেখা আছে স্বাগতম, আর এটা হচ্ছে মন্দিরের গেট। এবার আমরা মন্দিরের মধ্যে ঢুকবো, তার জন্য আমরা পুজো দেওয়ার জন্য আমরা এদিকে যাচ্ছি। দেখি কাকুটা ঘুমিয়ে নিয়ে গেল। চলো আমরা তোমাকে মন্দিরের ভিতরে ঢুকে সম্পূর্ণ মন্দিরটা দেখাবো যে মন্দিরটা কেমন কিনা। তো চলো। আর আমরা মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম, আর মন্দিরের সামনে একটা কাকুর সঙ্গে দেখা হলো। আর কাকু এসে বললো যে আমরা তোমাদের পুজো একদম ফ্রিতে করে দেবো, মানে প্রসাদে কোনো দাম লাগবে না। তার জন্য কাকু আর একটা নিজস্ব দোকান আছে, সে শুধু বললো ওই দোকান থেকে প্রসাদটা কিনতে হবে, এতটুকুই। আর আমরা এসেছি ওই কাকুর দোকানে। কাকু এসে আমাদের নাম জিজ্ঞাসা করলো, আমাদের গোত্র জিজ্ঞাসা করলো, আর আমরা কত রকমের প্রসাদ নেবো সেই সব কিছু জিজ্ঞাসা করলো। এখানে প্রসাদের মানে অপশান আছে, এখানে প্রসাদ একটা আছে হচ্ছে
251 টাকা, 351 টাকা, 551 টাকা। কাকু জিজ্ঞাসা করলাম আমরা কোনটা নেবো, আমরা 251 টাকাটা বেছে নিলাম। এবার আমরা এখান থেকে কাকু প্রসাদ নিয়ে এবার আমরা যাবো হচ্ছে মন্দিরের সামনে। চলো এবারে আমরা দেখাবো যে পুজোটা কীভাবে দেওয়া হয় সেটার পুরো প্রসেসটা আমরা তোমাদের দেখাবো। আর আমরা মন্দিরের মধ্যেও ঢুকবো, মন্দিরের মধ্যে যদি ভিডিও করা একদম নিষেধ আছে, তো আমরা ছোট্ট করে শ্যুট করার চেষ্টা করবো। তো চলো কোনো সোজা যাবো আমরা হচ্ছে মন্দিরের মধ্যে। এবার আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের ভিতর, আর মন্দিরের ভিতরে গিয়ে আমরা তোমাদেরকে দেখাবো যে কীরকমভাবে পুজো হচ্ছে না হচ্ছে, কীরকমভাবে পুজো দেওয়া হয় না দেওয়া হয়, সেই সব কিছু দেখাবো। আর তারকেশ্বর মন্দিরের ভিতরে একটা পুকুর আছে, সেই পুকুরটার নাম হচ্ছে দুধ পুকুর। আর এই পুকুরে এসে আমরা হাত পা ধুয়ে এই পুকুরে একটা আমাদের প্রণাম করে এবার আমরা যাবো হচ্ছে পুজো দেওয়ার জন্য। তো চলো আমরা দেখাচ্ছি যে পুজোটা কীভাবে দেওয়া হচ্ছে। সো ফাইনালি আমরা ঢুকে পড়েছি মন্দিরের ভিতরে। তোমরা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তারকেশ্বরের মন্দির, আর সামনে তোমরা দেখতে পাচ্ছ দুটো পুরোহিত দাঁড়িয়ে আছে, এরাই আমাদের পুজোটি করবে। তো চলো আমরা প্রথমে পুজোটি করে নিই। আর আমাদের পুজো হয়ে গেছে কমপ্লিট। আর পুজো মানে হচ্ছে আমরা এখানে আসলাম, এখানে ঝুড়িতে একটা প্রসাদ ছিল, আর আমাদেরকে একটা জাস্ট মন্ত্র বলতে বললো, সেই মন্ত্রটা বললাম, আর পুজো হয়ে গেল কমপ্লিট। তার জন্য আমাদেরকে 251 টাকা দিতে হয়েছে পুজোটা করার জন্য আর মন্দিরে ঢোকার জন্য। আর আমরা যদি না দিতাম তাহলে আমাদেরকে মন্দিরের মধ্যে এখন ঢুকতে দিত না। আর আমরা ঢুকতে পেতাম হচ্ছে আজকে হচ্ছে রোববার ভোর 4টের সময় আমরা ঢুকতে পেতাম হাজারো ভক্তদের সঙ্গে। আর এখন আমরা ঢুকলাম হচ্ছে মন্দিরের ভিতরে। চলো এবার আমরা তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। এখন আমরা মন্দিরের ভিতরে লাইনে দাঁড়িয়ে আছি, আর সামনে চলো দেখি কখন পৌঁছেছি আমরা মহাদেবের কাছে। এখন আমরা আছি হচ্ছে মন্দিরের ভিতরে। এবার মন্দিরের ভিতর থেকে আমরা তোমাকে সম্পূর্ণটা দেখাবো। আর প্রথমে আমরা দেখাবো যে কোথায় জল ঢালা হয় আর বাবার ভক্তরা কীভাবে জল ঢালছে তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখন আছি হচ্ছে অনেকটা দূরে, তাই দেখতে একটু অসুবিধা হচ্ছে। আমরা ওতে 501 টাকা বা 301 টাকা দিতাম, তাহলে আমরা একদম বাবার সামনে গিয়ে আমরা তোমাদেরকে সম্পূর্ণভাবে দেখাতাম, কিন্তু ওখান থেকে আমরা ভিডিও শ্যুট করতে পারতাম না, তাই আমরা দূর থেকে দেখাচ্ছি। এবার আরও আমরা তোমাদের ছোট ছোটো জিনিস দেখাচ্ছি, থামো। আর আমাদের পুজো দেওয়া হয়ে গেছে একবারে কমপ্লিট। আর এটা হচ্ছে আমাদের প্রসাদ, আমাদের প্রসাদ দেখুন এখানে প্যাক হচ্ছে। এবার আমরা যাবো হচ্ছে বাড়ির দিকে। তার আগে আমরা তোমাদের মন্দিরটা সম্পূর্ণভাবে ঘুরে দেখে দেবো, দিয়ে আমরা যাবো হচ্ছে বাড়ি। সো ফাইনালি আমরা এইমাত্র মন্দিরে পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে আসলাম। আর এবার যাবো আমরা হচ্ছে প্রসাদ নিতে। আর মন্দিরের মধ্যে ঢোকার নিয়ম হচ্ছে যে প্রথমে লাগবে হচ্ছে 251 টাকা, তারপর লাগবে হচ্ছে 351 টাকা। আর যদি তোমরা মহাদেবকে দেখতে যাও তার জন্য লাগবে হচ্ছে 551 টাকা। যদি 551 টাকা তোমার মোড়ে যদি তোমার কাছে 1000 থেকে 1200 টাকা থাকে, তবে তোমরা দেখতে পাবে হচ্ছে মহাদেবকে, এখানকার তারকেশ্বরে যে মহাদেব আছে তাকে। আর যদি টাকা না থাকে তোমাদের দেখার কোনো পারমিশন নেই। এটাই জাস্ট আমরা ফিল করলাম। চলো এবার আমরা যাবো হচ্ছে প্রসাদ নিতে। সো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে একবারে, আর আমরা প্রসাদ নিয়েও চলে এসেছি। এবার আমরা আছি হচ্ছে মন্দিরের পিছনে। এবার আমরা তোমাদেরকে মন্দিরটা জাস্ট একটু ঘুরে দেখাবো যে মন্দিরটা কেমন। চলো আমরা মন্দিরটা ঘুরবো আবার একটু, তারপর আমরা ট্রেন ধরে যাবো হচ্ছে বাড়ি। আর এই তারকেশ্বর মন্দিরের মোটে 6টা গেট আছে, তার মধ্যে এটা হচ্ছে একটা গেট, আর একটা গেট আমরা তোমাদের প্রথমে দেখে দিচ্ছি, আর 5টা গেট আমরা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। চলো এটা হচ্ছে 6 নম্বর গেট, আর এটা হচ্ছে 4 নম্বর গেট, আর এটা হচ্ছে 3 নম্বর গেট। আর মোটে জাস্ট আর ফাইনালি এখন আমরা আছি হচ্ছে 1 নম্বর গেটের সামনে, তোমরা দেখতে পাচ্ছ। আর মন্দিরটা পুরোপুরিভাবে ঘোরা হয়ে গেছে কমপ্লিট। তো চলো সো ফাইনালি আমাদের তারকেশ্বর মন্দির ঘোরা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আমরা তোমাদের ভিতর থেকে মন্দিরটাও দেখে দিয়েছি, সব কিছু দেখে দিয়েছি। এখানে আসতে কীভাবে হয় না হয়, কোথা থেকে জল আনে না আনে, জল আনতে কত অসুবিধা হয় না হয়, সব কিছু দেখে দিয়েছি। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে।